আগার গায় ল্যাংটা ছেড়িরা কোরআনের সাথে অবমাননা কইরা পর্দার খেলাপ কইরা রাস্তার উপর উলঙ্গ হইয়া কেক ব্যবসা করতেছে হারাম ভাবে। ওটা নিয়ে ভাইরাল হওয়ার জায়গা নাই। ও ভাইরাল হয় একজন আলেমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠায়। মায়ের খাওয়ার টাইম হয়ে যাইছে তো কপালে, কথা বলেন না কেন? মায়ের খাওয়ার টাইম হয়ে যাইছে। কে কাফা অমক কাফা, অমক কাফা তমক কাফারে লইয়া তুই লিগ্যাল নোটিশ পাঠাইয়া একটা বিজি রোডের উপরে মহিলারা ব্যবসা করে কেকের ব্যবসা, এইটার বিরুদ্ধে কেউ কথা বলে না। এই পর্দা কি আল্লাহর হুকুম না? কোরআনে পর্দার হুকুম আছে না? কোরআনের হুকুমকে অমান্য করে আজকে রাস্তার উপরে বিপর্দার সহিত মহিলারা কেক ব্যবসা করতেছে। যুবক আবার আরেকজনের বউরে আরেক যুবক চুমা দিতেছে কেক খাইয়া। এইটা হয়, এইটা দেখে ভাইরাল হয় না? ও ভাইরাল হয় একজন পীর সাহেবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বানায়া। থাপড়ায় তোর কানে চল ভাড়ায় আলাবো, কথা বলে না কেন? বদমাইশ তুই ভাবিস না বাংলার জমিন এখন উলামা একরাম কথা বলতে পারে না। আলেম উলামা এখনো পর্যন্ত টেবুল থাপড়ায় কথা বলার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছে। সর্বনয় বিশ্বাস কোথায় বলেছে কোরআনের বিরুদ্ধে কোরআন অবমাননা করছে? যার দাদা ছিলেন এই দেশের কোরআনের ধারক বাহক, যার বাপ ছিলেন ধারক বাহক, যার গোটা জিন্দেগিটাই দুনিয়ায় যদি ফসল না ফলাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় যদি কেউ ফসল না ফলায়, কবরে যে শুধু হায় 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 ইয়া নাফসি বলবে, আর কোন উপায় থাকবে না। কথা বাস্তব না বাস্তব? এই জন্য এই দুনিয়ায় যারা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা ছিলেন, সাহাবা একরাম ছিলেন, এর পরের স্টক ওলিরা যারা ছিলেন, তারা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? যেরকম আমি আপনাদের সামনে একজন ওলির কথা, আজকে তাফসির দেখতে যে একজন ওলির কথা দেখলাম। এই ওলির কথা কোরআন শরীফে আছে না নাই? এই কথা বলেন না কেন? ওলিদের কথা কোরআনে আছে না নাই? আলেমদের কথা কোরআনে আছে না নাই? আজকে অনেকেই আলেমদেরকে না বুঝা গালি দেয়, কয় এগুলো ধর্ম ব্যবসায়ী। আরে মগার পর মগা, আলেমরা তো ধর্ম ব্যবসায়ী করবে, আর তোরা ব্যবসা করবি হারাম ব্যবসা। কথা ঠিকটা বেটি? আলেমরা তো ধর্মই ব্যবসা করবে। এই যে কোরআন হাদিসের ওয়াজ করতেছি, ধর্মের কথা বলতেছি না? ধর্ম ব্যবসায়ী বলতে মগার পর মগা কি বুঝে ও নিজেও জানে না। কথা বলেন না কেন? এই আমি আলেম, ধর্ম ব্যবসায়ী ছাড়া। এখন আপনি যদি আমারে কোন আপনি অটো রিক্সা চালাবেন, আপনি মদের ব্যবসা করবেন, আপনি ধর্ম ব্যবসা না করে আপনি ব্যবসা করবেন ওই রাস্তায় বসে সরাল ক্লাবের সামনে, অথবা কদমতলি, অথবা গুলিস্তানের মোড়ে দাঁড়ায়া, গুলশান মোড়ে দাঁড়ায়া, পার্কের পাশে বসে আপনি সিগারেটের ব্যবসা করবেন। আপনি বলেন এইটা বলবেন আপনি? কথা বলেন না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি চা বিক্রি করি রাস্তায় দাঁড়াই দিয়ে, এটা আপনি চাবেন? এটা আপনি চান? যদি আপনি এটা চান, আমি মনে করবো আপনার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? কেন ভেজাল আছে? উতুল্লিম বা'দা যালিকা জানিন। বিশ্বনবী বলে, যারা আমি নবীকে তিরস্কারমূলক কথা বলে, ইন্ডিকেট করে কথা বলে, হেকারাতান নজরে কথা বলে, অবশ্যই তার জন্মের মধ্যে ভেজাল আছে। ওই সূত্রে উলামা একরাম নবীদের ওয়ারিস, আলেম উলামাকে যারা ইন্ডিকেট করে কথা বলে, আলেম উলামাকে যারা অপমানমূলক কথা বলে, এরাও মনে করবেন এরাও মা বাবার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ভালো করে বুঝবেন। আবার দেখবেন হঠাৎ করে ইউটিউবে অশুনেই আমারে শুরু করবে গালি, যে যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে হেরাই অবৈধ সন্তান। হ্যাঁ, ফতোয়া নিয়ে আসেন। যদি কোনো আলেম ফতোয়া দিতে পারে যে আলেমদেরকে গালি দিলে, আলেমদেরকে তিরস্কার করলে, আলেমদেরকে বকা দিলে তার জন্মের মধ্যে ভেজাল নাই, এই শব্দটা যদি কেউ ইউজ করতে পারে, খতিবগিরি আর করবো না। ভালো করে বুঝবেন। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায়ের সময় বলে গেছেন, আমি নবী আখিরি নবী,
আমি নবী কি নবী? জোরে বলেন। আনা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হ্যাঁ, আমার পরে আমার ওয়ারিস আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথাটা কি আমার না আমার নবীর? কথা বলেন না কেন? নবী নিজে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর পরের স্টপ, আমার পরের নবী, আমার পরে কোনো সাহাবী থাকবে না। একদিন 100 বছর পরে কোনো সাহাবী থাকবে না, তখন তাবে তাবি তার আলেম থাকবে, আর আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। আর কিয়ামত পর্যন্ত এই ওয়ারিসের সংখ্যা থেকে যাবে। আমার দাওরাই হাদিসের সনদ বিশ্ব নবী পর্যন্ত চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ আমি যার কাছে পড়েছি, তিনি তার কাছে যে পরে আরেকজনের কাছে পড়েছেন, উনি আরেকজনের কাছে পড়েছেন, উনি আরেক মুহাদ্দিসের কাছে পড়েছেন, উনি আরেক মুহাদ্দিসের কাছে পড়েছেন। এরকম পড়তে 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 আব্দুল্লাহ ইবনে মুবারক পর্যন্ত গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে নিয়ে হাসান বসরি থেকে চলে গেছেন। হাসান বসরির উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার উস্তাদ আমার বিশ্বনবী হয়ে গেছে। আপনি কি মনে করলেন? একজন আলেম এত সহজ না। এই জন্য তো নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। আমার কথাগুলি তারা বহন করতে করতে আখিরি জামানা পর্যন্ত যে আলেমগুলা চলে যাবে, এরাই আমার ওয়ারিস, আর এরাই আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এখন কথা আছে, আলেমদের মধ্যে ভাগ আছে, আছে না নাই? অনেক আছে বেদাতি, অনেক আছে সুন্নি। ওই সুন্নি নামে সুন্নি, এগুলা মন গড়া কথা বলে, এইগুলা না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা, আর একটা হলো সুন্নি একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো হক্কানি উলামা ইকরাম, আর সুন্নাতি যারা সুন্নি দাবি করে, সুন্নি শুধু সুন্নি, কারণ না আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি আলেম, যা দেখবেন ওর ভিতরে সুন্নাতের কিছুই নেই, আছে শুধু বন্ডামি। কথা বলেন না কেন? আছে নাচানাচি ফালাফালি। ভালো করে বুঝবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা ইকরামদেরকে যারা গালি দিবে, কসম খোদা দেখবেন ওর জন্মের কোনো না কোথাও কোনো জায়গায় ভেজাল আছে। ভালো করে বুঝবেন। ঠিক ওলিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আলেমদের কথা কোরআনে আছে না নাই? আমি একটা আয়াত পড়বো, আপনার শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। এই বৃষ্টি দেওয়ার মালিক কে? পৃথিবীর এমন কোন সরকার নেই, ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর এমন কোন সরকারের ক্ষমতা নাই এক ফোঁটা পানি জমিনে ফেলতে পারে। ঠিক না বেঠিক? ওয়া আনসালা মিনাস সামাই মান, জমিনে আল্লাহ আসমান থেকে পানি ফেলায়, এটার নাম হলো বৃষ্টি। এটারে কি বলি? জোরে বলেন, জোরে বলেন। এই বৃষ্টি কি বলা হয়? মা, কোরআনের ভাষায় বলে মা। ওয়া আনসালা মিনাস সামাই মান, আসমান থেকে যেই পানিটা আল্লাহ বর্ষণ করেন মিকাইল আলাইহিস সালামের দ্বারা, ফেরেশতা মিকাইলের দ্বারা। কারণ এই বৃষ্টি বর্ষণের দায়িত্ব আল্লাহ একজন ফেরেশতাকে দিয়ে রেখেছেন, তার নাম হলো মিকাইল। তার নাম কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর হুকুমে। মেরে ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন, এই বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব অন্য কোনো ফেরেশতার নয়, শুধু একজন ফেরেশতাকে আল্লাহ দান করেছেন, তার নাম মিকাইল। তার নাম কি? জোরে বলেন। মিকাইল, মিকাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে তার জীবনে 100 বারের উপরে আসছে। কতবার উপরে? তার ভিতরে মেরাজের রাত্রে আমার নবীর কাছে আসছে। মক্কার ভূখণ্ডে যখনই কহত পড়তো, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিত, বিশ্বনবী যখন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেন, বৃষ্টির নামাজ পড়তেন, সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতেন। আয়েশা বলতেন, হুজুর বৃষ্টি কি ভারী বর্ষণ দিব না হালকা দিব, না এমন বৃষ্টি দিব যেন মানুষে কাজকর্ম না করতে পারে? আমার নবী বলতেন, খায়রুল উমুরি আওসাতুহা, মাঝখানের দরমিয়ান দিবা, ভালো হলো মাঝখানেরটা। অর্থাৎ আমি নবীর কাছে মাঝখানেরটা ভালো। জোরে করে আল্লাহু আকবার। একবারে ভারী বর্ষণও দিবা না, আবার কমও দিবা না, যাতে জমিন ভিজা, ঘাস উদিত হয় না, ফসল উৎপন্ন হয় না, এরম দিও না। আবার এমনও দিও না যে মানুষ ঘরের থেকে বাইরে যেতে পারবে না। কথা বলেন না কেন? মক্কা মদিনায় বৃষ্টি আমি দেখছি, এইবারও দেখছি, মালয়েশিয়ায় প্রতিদিন বৃষ্টি হয়,
সিঙ্গাপুরে এক সপ্তাহের ভিতরে 6 দিন বৃষ্টি হয় মিয়া। বাজানরে ভালো করে বুঝবেন, এমন এমন দেশ আছে বাবা প্রতিদিন 1 বার 2 বার 5 বার 10 বার বৃষ্টি হয়। শীতকাল আর গরমকাল নাই, বৃষ্টি হতেই থাকে সারা বছর। যেরকম মালয়েশিয়ার জমিনে প্রতিদিন 1 বার করে বৃষ্টি হয়। এই জন্য দেখবেন পৃথিবীতে যত দেশ আছে তার ভিতরে সবচেয়ে বেশি গাছ যে সমস্ত দেশে, গাছগাছলা বৃক্ষলতা যেই দেশে, তাদের মধ্যে মালয়েশিয়া একটা দেশ। ও বাজান ভালো করে বুঝছো, আমার মালিক বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজাহু মা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি জমিন থেকে পানি ফেলাই, ওই পানির দ্বারা জমিনকে নরম করিয়া ঘাস উঠাই। বাজান ভালো করে বুঝবেন, নবী যতদিন ছিলেন মিকাইল আইসা জিজ্ঞেস করতেন বৃষ্টি কোন কোয়ালিটির দিব, ভারী বর্ষণ দিব, শিলা বৃষ্টি দিব, না এত পরিমাণ বৃষ্টি দিব যেন আপনার সাহাবীরা ঘরের থেকে বের হইতে না পারে। নবী আমার বলতেন মিকাইল রে, এমন কোন বৃষ্টি তুমি দিও না যেই বৃষ্টিতে আমার উম্মাদের কষ্ট হবে, ঘরের থেকে বের হতে পারবে না। উম্মত আমার গুনাহগার গো মিকাইল জমিনে এমন গজব দিও না গো তাদেরকে। আল্লাহু আকবার, জোরে বলা যায় না? ভাইজান মনে রাখবেন, বিশ্বনবী বারবার বলতেছে সাহাবীরা রে, দিনের বেলায় বৃষ্টি হওয়া এটা রহমত নয়, রাতের বেলা বৃষ্টি হওয়া হলো রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের বেলা এই কথা কর না কেন? রাতের বেলা বৃষ্টি হওয়া আর দিনের বেলা গজব। দিনের বেলা কি? জোরে কর না কেন? নবী বলছে আল্লাহ রাত্রে বৃষ্টি দিবা, সকাল পর্যন্ত দাও, তাহাজ্জুদ পর্যন্ত দাও, আমার উম্মত আরামে ঘুমাইতে পারবে। কিন্তু সারাদিন তুমি রৌদ্র দিও, পানি শুকায় দিও, সারাদিন খালি বৃষ্টি, বৃষ্টি নামলে কিন্তু ধান উৎপন্ন হবে না, মরিচের ক্ষেত মরে যাবে, পাট ক্ষেত মরে যাবে, ধান ক্ষেত মরে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য রাত্রে বৃষ্টি দেবা, দিনের বেলা রৌদ্র দেবে, এমন ঠাডা ভাঙ্গা রৌদ্র দিবা, পানি শুকায়া জমিনের ভিতরে শুকনা শুকনা ভাব হবে, ভিতরের থেকে নতুন নতুন ঘাস উৎপন্ন হবে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? তাহলে আমার নবী বোঝা গেল একজন কৃষিবিদ মন্ত্রী ছিলেন আমার নবী, একজন দার্শনিক ছিলেন আমার নবী। আমার নবী কোন জমিনে কোন জিনিস রোপণ করার সাথে সাথে 1 সপ্তাহ পর ওই গাছে ফল ধরত। সুবহানাল্লাহ, খাওয়ানোর পরে যে কই, আমি আবার বলছি, আমার নবী কোন জিনিস জমিনে একটা জিনিস রোপণ করলে, লাগাইলে ওই 1 রাতের ভিতরে ফল ধরত, 1 মাস পরে ফল ধরত, 1 দিন পরে ফল ধরত, 1 সপ্তাহ পরে ফল ধরত, 1 মাস পরে ফল ধরত, 1 বছর পরে ফল ধরত, 1 ঘন্টার ভিতরে ফল ধরত। কি মনে করলেন? পৃথিবীর এমন কোন সাংবাদিক আসেনি যে হেরা গাছ লাগাইলে 1 মাস পরে খেজুর গাছে খেজুর ধরবো? তাহলে আমার নবী সাংবাদিক হয় কেমনে? এই দুনিয়ার অপদার্থ সত্য মিথ্যা প্রবাহক যারা, এদেরকে বলা হয় দুনিয়ার সাংবাদিক। এরা হলো পাশ্চাত্যের পিছনে বসে সত্য মিথ্যা বলে এই দুনিয়াটাকে নষ্ট করে, একটা মানুষের জীবনকে ধ্বংস করে। এরকম সাংবাদিক আছে না নাই? এরকম ইউটিউবার আছে না নাই? এদের সাথে যদি বিশ্বনবীকে তুলনা করা হয়, বোকার শহরে বাস করা ছাড়া, মূর্খতার ছাড়া, বর্বরতার ছাড়া, এলেমহীন ছাড়া আপনাকে কেউ জ্ঞানী বলবে না। আপনি যত বড়ই মুফতি দাবি করেন, মুহাদ্দিস দাবি করেন, আপনার মূর্খর বাপ ছাড়া, আবাল ছাড়া, আবুল ছাড়া, বলদের বহু বচন হলো আবাল, বলদ, আবুল, আবুল ছাড়া পরে কেউ কিছু কইব না। কথা বলেন না কেন? যাকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করার সময় এইভাবে আখ্যায়িত করেছেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত সুন্দর বলে ডাক দিছে, নবী বলে ডাক দিছে। নবী শব্দের অর্থ, আবিধানিক শব্দের অর্থ হলো সংবাদ প্রবাহক, সংবাদ পৌঁছানে ওয়ালা। এই সংবাদ মানে কি? দুনিয়ার কোন সংবাদ? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর পক্ষ থেকে কোন সংবাদ না আসলে নবী কোনদিন সাংবাদিকের মতো সংবাদ প্রচার করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সাংবাদিকের কাছ থেকে আপনি একটু পর্যবেক্ষণ করে বলেন, তাহকিক করে বলেন, দুনিয়ার কোন সংবাদ কোন দুনিয়ার সাংবাদিকের কাছে, এই অবৈধ সাংবাদিকের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন সংবাদ আসছে? করে কোন দুনিয়ার কোন সাংবাদিকের কাছে যেরকম আল্লাহর পক্ষ থেকে সাংবাদিক আসে না, তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে যার কাছে সংবাদ আসে ওই সাংবাদিক, ওই সংবাদ প্রবাহক, সংবাদ প্রণেতা, সংবাদ পৌঁছানেওয়ালা, ওনার সাথে দুনিয়ার কোন সাংবাদিকদের কেউ তুলনা করলে ডাইরেক্ট শিরক হয়ে যাবে। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, দুনিয়ার সবচাইতে বড় গুনাহের নাম হলো শিরক করা। বিশ্বনবীর সাথে দুনিয়ার কারো তুলনা করা, এটা হলো শিরকের কাজ গো বাবা। বিশ্বনবীর শানের খেলাফে কেউ কথা বললে এটা সবচাইতে যেরকম বড় গুনাহ। বিশ্বনবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ঈমান হারাবার যেরকম একটা মাসলা রসুল চলে আসে, বিশ্বনবীর যদি কেউ নিজের থেকে মন গড়া বলিয়া ফেলে, দুনিয়ার সাংবাদিকের মতো সাংবাদিক অবশ্যই যে যদি যাই না শুনে বলে থাকে তার ঈমান চলে গেছে, কোনো সন্দেহ নাই। আর এরে যারা তাহকিক ছাড়া, এরে যারা সাচ্চা করার জন্য যত বড় আলেম হও, যত বড় জ্ঞানী হও, এই জ্ঞান পাপীরে আর এক জ্ঞান পাপী তারে সলেহ করার জন্য, ভালো করার জন্য আর একজন যারা ফতোয়া দিবে, এইটারও ঈমানের মধ্যে দুর্বল আছে। কথা কন না কেন? তারে না শুধরাই আরো বরঞ্চ তারে ধুমা দেয়। বাংলাদেশে এরকম কিছু আছে না নেই? আল্লাহ এদের হেদায়েত নসিব করে। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। ভালো করে বুঝবেন গো বাবা, নবীরা তো দূরের কথা, দুনিয়ার কোন সাহাবীদের সংবাদও দুনিয়ার কোন সাংবাদিকের সাথে তুলনা হবে না। কথা কন না কেন? যাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, দুনিয়ায় যত ওলি আছে, তাবি আছে, তাদের সাথেও বর্তমান যুগের সাংবাদিকের তুলনা হবে না। বিশ্বনবী তো পরের কথা বেটা। ভালো করে বুঝছেন গো বাবা, মুক্তাজাহাত বলে বুঝে শুনে কথা বলতে হবে। কার সামনে কি কথা বললে ঈমান চলে যাবে, এটা বুঝে শুনে ফতোয়া দিতে হবে। পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যার চরিত্রের গ্যারান্টি কে দিছে? জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার কোন নবীদের সাংবাদিকতা আর এই দুনিয়ার কোন নবীদের, এই দুনিয়ার কোন সাংবাদিকতা এক না। যেরকম আমি আপনাদেরকে একজন ওলির কথা বলি গো বাবা,
দুনিয়ায় বসিয়া চোখটা বন্ধ করলেই রব্বে কারিমের কাছ থেকে কিছু আনতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। ভারতবর্ষের ভিতর একজন ওলি ছিল, নাম ছিল তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? এই বাড়ি যে কই জোরে জোরে কম যায় না? নাম কি? নিজামউদ্দিন আউলিয়ার কবর আমার মনে হয় 25 বারের উপরে আমি গুনাহগার জিয়ারত করছি। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে মাত্র কয়েকশো গজ দূরেই হলো নিজামউদ্দিন কবর। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লিখছে। বাবা, ওলিদেরকে আল্লাহ কিছু কিছু পাওয়ার দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের শানে কোরআনে আয়াত আছে না নাই? আলেমদের শানে কোরআনের আয়াত আছে না নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এখানে একজন আলেমের কথা কয় নাই, শুধু চরমোনাই শর্ষিনা ফুরফুরা কারামাত পলিজনপুরি যত ওলি বাংলাদেশে আছে তাদের কথাই শুধু বলে নাই। কিয়ামত পর্যন্ত যত হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আসবে তাদের কথা কোরআনে আছে না নাই? আজকে রাজনৈতিক কারণে ওলিদেরকেও আজকে কষ্ট দিতে বোধ করে না, আছে না নাই? আহলে কোরআন নামে একটা খবিশ আছে, নাস্তিক আছে। এই আহলে কোরআন নামে শুনতে পাইলাম সরমনাই হিসাবের নামে। আমাকে বুঝতে আর বাকি নেই, যিনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সরমনাই শায়েখের বিরুদ্ধে, যাইয়া দেখবেন ও আহলে কোরআনের একজন সদস্য। এই বেটা, শুধু কোরআন কোরআন বলিয়া কোরআনের ভিতরে যা আছে এইটাই যদি মানো, তুমি মুসলমান না, তুমি কাফের। কথা বলেন না কেন? শুধু কোরআনই যদি মানেন, শুধু কোরআনের ভিতরে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কোন? এক জায়গায় আছে 3 ওয়াক্ত, ফজর, যোহর, মাগরিব। কোন জায়গায় আছে যোহর। এক জায়গায় কোরআন শরীফের ভিতরে কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এক জায়গায় আয়াতের ভিতরে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, কিন্তু খণ্ড বিখণ্ডিত। শুধু যদি কোরআনের আপনি বিশ্বাস করেন, কোরআনের আইন বাস্তব করেন, কসম আল্লাহ আপনি মুরতাদ হয়ে যাবেন। কথা কন না কেন? কোরআনের ভিতরে নামাজের কথা আছে 5 ওয়াক্ত 5 জায়গায়, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এটা কোরআনে নাই। কথা বলেন না কেন? শুধু আছে আর রুকআই সুজুদ আর রাকিঈনা মা আর রাকিঈন। নামাজের ভিতরে রুকু আর সিজদার কথা আছে। নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব, দাঁড়ায় কিরাত পড়া, শুধু দাঁড়ানোর কথা আছে আর সিজদার কথা আছে। কিরাত পড়ার কথা, ফাতিহা পড়ার কথা, সূরা মিলানের কথা, কিভাবে রুকুতে যাবেন, কিভাবে কি করবেন, কয় তাসবিহ করবেন, থাকবেন, এটা কি কোরআনে আছে? তুই যদি শুধু কোরআন কোরআন নাজেল করেন বেড়া, খালি কোরআনের হুকুমই তুই মানুষ, তুই মুসলমান না। কথা বলেন না কেন? সরমনা বিশ্বাবরে আজকে শায়েখে সরমনারে ফয়জুল করিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ হয়, আর এদিক দিয়ে আগার গায় ল্যাংটা সেরিরা কোরআনের সাথে অবমাননা কইরা, পর্দার খেলাপ কইরা, রাস্তার উপর উলঙ্গ হইয়া কেক ব্যবসা করতেছে হারাম ভাবে। ওটা নিয়ে ভাইরাল হওয়ার জায়গা নাই। ও ভাইরাল হয় একজন আলেমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠায়। মারার মাইর খাওয়ার টাইম হয়ে যাইছে তো কপালে। কথা বলেন না কেন? মাইর খাওয়ার টাইম হয়ে যাইছে। কে কাফা, অমক কাফা, অমক কাফা, তমক কাফারে লইয়া তুই লিগ্যাল নোটিশ পাঠাইয়া একটা বিজি রোডের উপরে মহিলারা ব্যবসা করে, কেকের ব্যবসা, এইটার বিরুদ্ধে কেউ কথা বলে না। এই পর্দা কি আল্লাহর হুকুম না? কোরআনে পর্দার হুকুম আছে না? কোরআনের হুকুমকে অমান্য করে আজকে রাস্তার উপরে বিপর্দার সহিত মহিলারা কেক ব্যবসা করতেছে। যুবক আবার আরেকজনের বউরে আরেক যুবক চুমা দিতেছে কেক খাইয়া। এইটা হয়, এইটা দেখে ভাইরাল হয় না? ও ভাইরাল হয় একজন পীর সাহেবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বানায়া, থাপড়ায় তোর কানে চল ভাড়ায় আলাবো। কথা বলে না? বদমাইশ তুই ভাবিস না
বাংলার জমিন এখন উলামা একরাম কথা বলতে পারে না, আলেম উলামা এখনো পর্যন্ত টেবুল থাপড়ায় কথা বলার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছে। সর্বনয় বিশ্বাস কোথায় বলেছে কোরআনের বিরুদ্ধে, কোরআন অবমাননা করছে। যার দাদা ছিলেন এই দেশের কোরআনের ধারক বাহক, যার বাপ ছিলেন ধারক বাহক, যার গোটা জিন্দেগিটাই